কি অদ্ভুত ব্যাপার! আমার চাচাতো ভাইয়ের শ্যালক আমার বিয়ের সাথে আসছি। শিক্ষিত ভদ্রলোক, কিন্তু সেও মাছ ধরার প্রতি তার একটা বিশাল ফ্যাসিনেশন। তো বললাম চলেন দুই ভাই মিলা এখানে এই পুকুরের মাছ ধরি। গতবারও সে মাছ ধরে দিছে। তো বেয়াই করলো যে ভাই আমি জাল রেডি করি আর আপনি একটু পরিষ্কার করেন। তো আমি নামছি পরিষ্কার করতে। নামার পর দেখলাম একটা পেঁপে গাছের কাণ্ড, সেটা পয়সা গেছে। অর্ধেক ছিল মাটির ভিতরে, অর্ধেক ছিল উপরে। তো আমি টান দিছি, যখন দেখি ভিতরে দেখছি নড়তাছে। ওমা কি কাণ্ড! ভরে মাটিতে নামাই দেখি যে শিং মাছ। আলহামদুলিল্লাহ, চাষ করা না, একদম মানে প্রকৃত যে দেশি শিং মাছ, ওইটা শিং মাছ পাইছি আলহামদুলিল্লাহ। দেখি তাহলে বাদ বাকি আর কি কি পাওয়া যায়। অর্ধেক পরিষ্কার করছি, আর ভিতরে পেঁয়াজ বললো যে একটা খেয়াও দিয়ে দেখি। এখন দেখলো যে ছোট ছোট পুঁটি মাছ উঠছে। এই পুঁটি রাখতে পারি দু একটা সুবিনির হিসাবে, ওটা ফেলাই দেন ভাই। তো আর দেখি কি কি উঠছে। ছোট ছোট মলা মাছ দেখতেছি। গুড়ি মাছ রাখবো না, ফেলাই দেন ভাই। একটা জিয়াল মাছ লাভ দিছিল, এখন ওইটা ধরার জন্য চেষ্টা করতেছি। দেখি ওইটা কোথায় পাওয়া যায়। তাহলে আমি ই করি, আবার রেডি করি, আপনি দিতে থাকেন। হ্যাঁ, এই দিছিল টানা, তারপর আমি হাতাইছিলাম। হাতাই দিয়ে দেখি যে আমার একটা পাঙ্গাস মাছ পড়ছে হাতে। পরে ডেল লইছি হাফ কেজি নেব না বেয়াই? না অবশ্যই হাফ কেজি একটা পাঙ্গাস পাইছি আমরা। পুঁটি মাছ উঠছে, কিন্তু আমাদের টার্গেট আছে বড় একটা রুই মাছ, ওইটা আমরা ধরবো ইনশাল্লাহ। তো কাজ শুরু করি। পুকুরের মাছ দেখো, আমরা পুকুরে কি মাছ পেলাম। একটা পাঙ্গাস, দুইটা শিং, আর এই যে রাজপুটি। এরকম পুঁটি মাছ কমই আছে, তাজা অর্গানিক পুকুরে মাছ, আলহামদুলিল্লাহ।